السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 30তম রমজানের শেষ জুমাতে আল্লাহ তাআলার মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হলো পবিত্র মাহে রমাদানের বিদায় ও আমাদের প্রাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার মতো তৌফিক দান করেছেন। যেমনিভাবে পূর্ববর্তী উম্মতকেও আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছিলেন
আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানের অপেক্ষায় ছিলাম 1 মাস আগে, এখন আমাদের আজকে রমজান শেষ, রমজানের বিদায়। দেখতে না দেখতে 30টা দিন আজকে পূর্ণ হতে চলেছে। তো রমজানের মূল উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন, নিজ নিজ আত্মা শুদ্ধি। রমজানকে পেয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারলাম কিনা, নিজের আত্মাকে শুদ্ধ করতে পারলাম কিনা, নাকি আপনার আমার রমজানের আগে যেমন জীবনযাপন ছিল রমজানও তেমন আছে। আজকে রমজানের বিদায়ের পরে আগামীকাল শাওয়াল মাস হতে, অর্থাৎ রমজান শেষ হওয়ার পরবর্তীতেও যদি একই রকমের জীবনযাপন আমাদের হয়ে থাকে, তাহলে বুঝতে হবে এই রমজান মাস আসার পরেও আপনি আমি পরিবর্তন নিজেকে করতে পারলাম না, আল্লাহ তাআলা রহমান থেকে আমরা কিছু নিতে পারলাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতের মাধ্যমে রমজানের রোজাকে ফরজ করেছিলেন, সেই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহর ভীতি, আল্লাহর তাকওয়া, আল্লাহর খোদাভীতি তোমরা অর্জন করতে পারো। এখন আমাদের সবাইকে হিসাব করতে হবে যে রমজানের দীর্ঘ 30টা দিন আমরা পার করতে চলেছি। আমরা এই রমজানের 30টা দিনে আমরা কি কি অর্জন করতে পারলাম, কি কি অর্জন করতে পারিনি। যদি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধান অনুযায়ী এই রমজানের 30টা দিন আমরা অতিবাহিত করেছি, তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা যেই ওয়াদা রমজানের রোজাদারদের জন্য করেছেন, আমরা সেই ওয়াদা অনুযায়ী আমরা তার প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। আর যদি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া ওয়াদা অনুসারে আমরা যদি এই 30টা দিন যদি আমরা অতিবাহিত করতে না পারি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের এই সমস্ত অভিশাপ এবং শাস্তি হাদিস থেকে বর্ণিত, কোরআনের আয়াত বা তাফসীরে বর্ণিত সেই সমস্ত শাস্তির বিধান আমাদের জন্য কার্যকর হবে। শুধুমাত্র অপেক্ষা হলো মৃত্যু, শুধুমাত্র অপেক্ষা কি মৃত্যু। অর্থাৎ মৃত্যুর পরবর্তী জিন্দেগিতেই আপনি যদি রমজানের 30 রোজা না রেখে থাকেন, আপনি যদি রমজানের যেই ফজিলত বরকত সঠিকভাবে অর্জন করতে না পারেন, যেই শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, সেই সমস্ত হাদিসের শাস্তির জন্য আমাদের সবাইকে ভোগ করতে হবে, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে রমজানের রোজা ফরজ করেছেন, সেই আয়াতের শেষে অংশে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামার 31 হইতে 34 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজান, যারা তাকওয়া অর্জন করতে পারলো, মুত্তাকিনদের জন্য রয়েছে মহাসাফল্য। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার বিধি অনুসারে চলাচল করে, আল্লাহ তাআলার বিধি অনুসরণ করে জীবন যাপন করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে শরীয়তের ভাষায়, ইসলামের ভাষায় মুত্তাকি বলা হয়। তো সূরা নামার 31 থেকে 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে মহাসাফল্য। শুধু সাফল্য না, মহাসাফল্য। হাদাইকা ওয়া আ'নাবা, তাদের জন্য রয়েছে জান্নাতে হাদাইক, হাদির জন্য বাগান, জান্নাতে রয়েছে উদ্যান, এর উপত্যকা রয়েছে তাদের জন্য। ওয়া আ'নাবা, এবং আঙ্গুর ফলের বাগান। আমাদের দুনিয়াতে বাজারে কিনতে গেলে 1 কেজি আঙ্গুর ফলের দাম 400-450, জায়গা ভিত্তিক কোথাও কম বেশি হতে পারে, কিন্তু এই আঙ্গুর, দুনিয়ার আঙ্গুর আর জান্নাতের আঙ্গুর আমাদের কল্পনার থেকেও বাহিরে।
তো সেই আঙ্গুরের বাগান মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তো যেই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রমজানের বিধান দিয়েছেন, আমরা যদি আল্লাহ তাআলার বিধানকে অনুসরণ করে রমজান মাস আল্লাহ তাআলা খোদা দিয়ে তাকওয়া যদি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিদের জন্য রয়েছে মহাসাগর, আদায়ে তাদের জন্য রয়েছে উপত্যকা, ভ্যালি, ও আনানা এবং তাদের জন্য রয়েছে আঙ্গুরের বাগান, ওয়া কাওয়ামিবা আতরাবা, এবং তাদের সমবয়সী জীবন সঙ্গী। জান্নাতে জীবন সঙ্গী দেওয়া হবে যার যার বয়স, যার যার চাহিদা অনুযায়ী। এটা কার নির্দেশ, কার আশা, কার পুরস্কার? আল্লাহ তাআলার ঘোষণা। সূরাতুন নাবা আয়াত নম্বর 31 হইতে 34 নম্বর। ওয়া কাসান দিহাকা, এবং মুত্তাকিনদের জন্য রয়েছে জান্নাতের শরাব পান করার জন্য উত্তম পান পাত্র। আমাদের সমাজে গ্লাস ব্যবহার হয়, মগ ব্যবহার হয় পান করার জন্য, কিন্তু জান্নাতীদের জন্য রয়েছে কি পান পাত্র। সেখানে জান্নাতীরা শরাব পান করবে। দুনিয়াতে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য শরাব পান করা হারাম, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীদেরকে শরাব পান করার কি থাকবে? নিয়ম থাকবে। সবাই যার যার মতো পান করবে। শরাব পান করার জন্য যে গ্লাস দেওয়া হবে সেটা হবে জান্নাতের গ্লাস। এই ঘোষণাটা আল্লাহ তাআলা। তো মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা এই পুরস্কার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। যেই ব্যক্তি ঈমান আছে আল্লাহ তাআলার উপর, জান্নাত জাহান্নামের উপর, ওই ব্যক্তি যদি সঠিকভাবে জীবনকে পরিচালিত করে, তো ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী কাল কিয়ামতের জান্নাতে আমাদের যখন ফয়সালা হবে, জান্নাতে প্রবেশের পরে আমরা আল্লাহ তাআলা দেওয়া ওয়াদাকৃত নিয়ামত আমরা ইনশাআল্লাহ ভোগ করব। তো সফলতা আসার জন্য চারটা কাজ করতে হবে আমাদের। প্রত্যেক মুমিন এবং মুসলমানদের, মুমিন এবং মুসলমান যদি চারটা কাজ করে তাহলে তার জন্য সফলতা আসবে। এক নম্বর হলো গুনাহমুক্ত জীবনযাপন করলে। গুনাহমুক্ত জীবনযাপন। যেহেতু আমরা ইনসান, মানব জাতি, আমাদের পিছনে সর্ব অবস্থায় শয়তান লেগে আছে। রমজান মাসে 30 দিন আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ রেখেছেন, শিকল দিয়ে বেঁধে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস থেকে প্রমাণিত। তো আজকে রমজানের শেষ রমজান, এই মাগরিবের বক্ত হওয়ার সাথে সাথে শয়তানকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। তো সফলতা আসার জন্য চারটা কাজ আমাদেরকে করতে হবে। এক নম্বর হলো গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। যে ব্যক্তি নিজের আত্মশুদ্ধি করতে পারলো, নিজে গুনাহ থেকে বাঁচাইতে পারলো, ওই ব্যক্তি সফল হইল। তার কথা আল্লাহ তাআলার কথা। সূরাতুল আ'লা আয়াত নম্বর 7। এক নম্বর হলো গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। যাবতীয় যত গুনাহ আছে, যেই সমস্ত গুনাহ রমজানের আগে আমরা করেছি, রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা সেই সমস্ত গুনাহ রমজানকে কেন্দ্র করে আমরা করি নাই, এই রমজান মাস শেষ হওয়ার পরেও যদি আমরা আমার পূর্বের গুনাহগুলির প্রতি আমরা ফিরে না যাই, সেই সমস্ত গুনাহ থেকে যেহেতু আমরা রমজান মাসে বিরত থেকেছি, রমজানের পরবর্তী দিন থেকে যেন আমরা সেই সমস্ত গুনাহ থেকে আমরা ফিরে না যাই, সেই প্রতিজ্ঞা করতে আমাদেরকে হতে হবে। এজন্য সফলতা আসার জন্য সর্বপ্রথম যে কাজ, সেটা হলো গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো, যে ব্যক্তি নিজের তাজকিয়া করলো, ওই ব্যক্তি সফল হইল। দ্বিতীয় কাজ হলো নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফ 8 নম্বর আয়াতে বলেন, ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা আল্লাহ তাআলা তোমাদের রবের কি করো? জিকির করো, স্মরণ করো। তোমরা তোমাদের রবকে স্মরণ করো। ফাসাল্লা, এবং নামাজ আদায় করো। এক নম্বর হলো এই আয়াতের মধ্যে দুইটা অংশ। একটা হলো আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, ফাসাল্লা, এবং নামাজ আদায় করতে হবে। রমজান মাসে রোজা রাখা আমরা অনেকেই নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আমল, ভালো কাজ। কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার কি নামাজ ছেড়ে দিব, নাকি নামাজ চালু রাখতে হবে? আমাদের নামাজকে আবার কি করতে হবে? যেভাবে আমরা রমজানের আগে করেছি, রমজান মাসেও আদায় করেছি, ঠিক ততটুকু রমজানের পরবর্তী যে আমাদের সময় আসতেছে, আজকে মাগরিবের পর থেকে নিয়ে আমাদেরকে একই
এজন্য সফলতা আসার দ্বিতীয় নাম্বার হলো নামাজ আদায় করা। তৃতীয় নাম্বার হলো আখিরাতকে প্রাধান্য দেওয়া। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত তোমাদের জন্য উত্তম, যেটা চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এজন্য পার্থিব জীবন আপনার আমার জিন্দেগি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, বেশি থেকে বেশি 150 বছর বর্তমান যুগে। কিন্তু এই পার্থিব জীবনকে আমরা যদি সফলতা মনে করি, যে এখানে আমরা যারা বলি কোনো অভাব অনটন নাই, দারিদ্রতা নাই, আমরা যদি এটাকেই নিজেদেরকে সাফল্য, নিজেকে নিজের সাফল্য মনে করি, সফল মনে করি, তাহলে আমাদের থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আমাদের থেকে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আমাদের এছাড়া কোনো কি নাই, উপায় নাই। এজন্য এই পার্থিব জীবনকে আমরা সফল মনে করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাত তোমাদের জন্য উত্তম, খায়র তোমাদের জন্য ভালো, মঙ্গল, ওয়া আবকা যেটা হবে চিরস্থায়ী। পার্থিব জীবন এটা ক্ষণস্থায়ী, সাময়িক জিন্দেগি। চতুর্থ নাম্বার হলো ঈমান আনার পাশাপাশি নেক আমল করা। ঈমান আনার পাশাপাশি নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুর 11 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে প্রবাহমান নদী রয়েছে, এটা জান্নাতীদের পুরস্কার। যালিকাল ফাওজুল কাবীর, তারা অত্যন্ত সফল। যালিকাল ফাওজুল কাবীর, তারা কি অত্যন্ত সফল। তো এইজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে মুত্তাকি বানাবেন, মুত্তাকি হওয়ার জন্য যে চারটা কাজ আমাদেরকে করতে হবে। এক নম্বর হলো গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তৃতীয় নম্বর হলো আখিরাতকে প্রাধান্য দিতে হবে, পার্থিব জীবনকে সফল মনে করা যাবে না। চতুর্থ নম্বর হলো ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যে ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করাইয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাইতে পারবে। এজন্য প্রসিদ্ধ যে হাদিস রমজানের শুরুতে বলেছিলাম, রমজানের পুরায় জুমাতে আলোচনা করেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজেকে গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের লানত। যে ব্যক্তি নিজের বৃদ্ধ মা বাবাকে জীবদ্দশায় পাওয়া সত্ত্বেও তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের লানত। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও তার উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের লানত। আজকে রমজানের 30তম রমজান শেষ হতে চলেছে। এখন আমাদের এই হাদিস অনুযায়ী, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আপনাকে আমাকে হিসাব করতে হবে যে আমরা কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু অর্জন করতে পারলাম না। আমাদের ব্যর্থতা কোথায়, আমাদের সফলতা কোথায়। যদি আপনি আমি রমজানের যে গুরুত্বপূর্ণ সময় ফজিলত যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসারে আমরা সফল। আর যদি আমরা আল্লাহ তাআলার কোরআনের বিধান অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শ অনুযায়ী যদি আমরা এই রমজানকে আমরা যদি কাজে লাগাইতে না পারি, ব্যর্থ হই, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা নিজেদেরকে কাজে লাগাইতে পারলাম না। আল্লাহ তাআলা এই রমজানের বিশেষ একটা মাস আমাদেরকে উপহার দিল, উপহার স্বরূপ দিল। পুরো 11 মাস থেকে নিয়ে একটা মাস আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা, আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যে বেশি বেশি নেক আমল করা। এই যে একটা সুবর্ণ সুযোগ, এটাকে যদি আমরা কাজে লাগাইতে না পারি, তাহলে এর থেকে ব্যর্থতা, এর থেকে ব্যর্থতা আর অন্য কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানে আমরা যে সমস্ত আমলগুলো আমরা করেছি, বিশেষ করে ইফতার,
তারাবি, দান, সদকা, খয়রাত, যাকাত, ফিতরা এবং অন্যান্য যে আমলগুলো আমরা করেছি, আল্লাহ তাআলা এই আমলগুলোকে যেন আল্লাহ তাআলা নিজ করে আল্লাহ তাআলা মাফ কবুল মঞ্জুর করেন এবং আমাদের প্রত্যেকের কৃত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন। সবাই বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের পরে আরো 6টা রোজা রাখলো, শাওয়াল মাসের রোজা, ওই ব্যক্তি পুরা বছর ভর রোজা রাখার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। শাওয়াল মাসের 6টা রোজা আছে নির্ধারিত, এই রোজা রাখা হলো সুন্নাত, অর্থাৎ আদর্শের দিক থেকে সুন্নাত, হুকুমের দিক থেকে হলো নফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন, এজন্য তাদের আদর্শের দিক থেকে এটা হুকুম হলো সুন্নাত, কিন্তু হুকুমের দিক থেকে, বিধানের দিক থেকে, সওয়াবের দিক থেকে হলো নফল। যদিও এটা নফল, কিন্তু এর সওয়াব হলো অধিক। অর্থাৎ রমজান মাসের দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনা করলাম, এর পরবর্তীতে শাওয়াল মাস অর্থাৎ আগামীকাল থেকে নিয়ে অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে শাওয়াল মাস শুরু। এরপরে আপনি যে কোনো সময় ঈদের একদিন দুই একদিন পরে রাখতে পারেন, 5 দিন পরে রাখতে পারেন। শাওয়াল মাসের মধ্যে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, ওই ব্যক্তি পুরো বছর পর রোজা রাখার ওই ব্যক্তি সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা সামর্থ্য রাখি, যেহেতু আমরা দীর্ঘ 30 দিন রমজান মাসে রোজা রেখেছি, আমাদের সবাই অভ্যাস হয়ে গেছে, এখন 6টা রোজা রাখতে তেমন কষ্ট হবে না। এজন্য আমরা যারা সামর্থ্য রাখি, ইনশাআল্লাহ শাওয়াল মাসে 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। রমজানের শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতির রাহিম। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। রমজান শেষ হতে চলেছে, আগামীকাল ঈদুল ফিতর। এজন্য এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে, ঈদুল ফিতর উপলক্ষে আমরা আমাদের প্রত্যেকের আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখবো। যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে, তাহলে এই বছরের একটা দিন ঈদকে সামনে রেখে, ঈদের উপলক্ষে আমরা তার সাথে সেই পুরনো দূরত্ব, মনোমালিন্য যে কারণেই হোক না কেন, সেটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে কি করব, দূরত্বটা বজায় করে তার সাথে মিলিয়ে রেখে দেব। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফ হাদিস নাম্বার 6290। এজন্য আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় যে মূল কারণ, তার মধ্যে যত কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো লেনদেন সঠিকভাবে না রাখা। সেটা টাকা পয়সার হোক, অন্য কোনো ক্ষেত্রে হোক, লেনদেন যদি আত্মীয়দের সাথে সঠিকভাবে থাকে বা রাখে, তাহলে সম্পর্ক বজায় থাকে, সম্পর্ক ঠিক থাকে। আল-করজ, আরবি একটা প্রবাদ আছে, কাহাওয়াত আছে, আল-করজ মিকরাজুল মাহাব্বাত। ঋণ, করজ, এটা হলো মহব্বতের কেজি। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিকে, আপনার বন্ধুকে, কোনো আপনার নিকট আত্মীয়ের সাথে যদি আপনি শত্রুতা পোষণ করতে চান, তাহলে তাকে আপনি করজ দেন, টাকা দেন, অথবা অন্য কোনো জিনিস দেন ধার হিসেবে। সে সঠিকভাবে যদি পূর্ণ করতে পারে, আমাদের সম্পর্ক বজায় থাকবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার অন্যতম কারণ হলো এই লেনদেন ঠিক না রাখা। এজন্য আগামী ঈদুল ফিতরের পূর্বে আমরা আমাদের প্রত্যেকের আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক ঠিক রাখবো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমন আত্মীয়-স্বজন আছে আমাদের সমাজে, যাদের সাথে ওঠা বসা করলে দূরত্ব ছিল, কিন্তু আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সম্পর্ক আবার পুনরায় স্থাপন করবেন। কিন্তু দেখা গেছে ওই ব্যক্তির সাথে সর্বাবস্থা যদি আপনি যোগাযোগ রাখেন, সর্বাবস্থা যদি তার সাথে লেনদেন করেন, তাহলে দেখা গেল আগে যেমন শত্রুতা পোষণ হয়েছে, এখন তার থেকে দ্বিগুণ হতে পারে। এমনও কি আছে কি নাই? আমাদের সমাজে আছে। কারণ তার কাজই হলো সর্বাবস্থায় আপনাকে অশান্তিতে রাখা। আপনার কাজই হলো সর্বাবস্থায় আপনার দোষ ত্রুটি এটা খুঁজে খুঁজে বের করা। এমন যদি কোনো আত্মীয়-স্বজন থাকে, তাহলে তার ফিতনার থেকে বাঁচানোর জন্য, আপনি তার ফিতনার থেকে বাঁচানোর জন্য আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অনুসরণ করে যদি আপনি তার সাথে সম্পর্ক না করেন, তাহলেও গুনাহ হবে না। কি জন্য? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস আছে, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। কোন ব্যক্তিকে, কোন মুসলমান ব্যক্তিকে, কোন মুমিন ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যে আমি যদি অন্য ভালো ব্যক্তির সাথে, অন্য রোজাদার ব্যক্তির সাথে
তার মতো হবো, আমার থেকে বেশি বেশি নেক আমল হবে। আর আমি যদি কোনো খারাপ ব্যক্তির সাথে আমি চলাফেরা করি, তাহলে আমি যতটুকু আল্লাহ তাআলাকে ভয়ের জন্য যতটুকু নামাজ রোজা করি, যতটুকু নেক আমল করি না কেন, ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির সাথে চলাফেরা করলে আমার আমল যতটুকু আছে এই আমল আমার ঘাটতি হবে, আমার ঈমানে ঘাটতি হবে। এমন কোন আত্মীয় যদি থাকে তাহলে ওই ব্যক্তির সাথে দূরত্ব বজায় রাখা ইসলামের নীতি। কথা বুঝে আসছে? এজন্য আমরা যতটুকু পাই, যতটুকু সম্ভব আমাদেরকে প্রত্যেককে সামনে যেহেতু আগামীকালে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা আমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহতে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহাদু ওয়া তাহাবু, তোমরা একে অপরের প্রতি হাদিয়া প্রদান করো। তাহাদু এবং ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পাবে। হাদিয়া দেওয়া এবং নেওয়া উভয়টাই সুন্নাত। হাদিয়া গ্রহণ করা, হাদিয়া দেওয়া উভয়টাই কি সুন্নাত। আমাদের সমাজে প্রচলিত হাদিয়া দেওয়ার সিস্টেম হলো, যার কাছ থেকে আমি এই উপকার পাবো আমি তাকে হাদিয়া দেই। এটা আমাদের সমাজের নীতি, এটা আমাদের সমাজের নীতি। যাকে আমি একটা কিছু হাদিয়া দিলাম, তার কাছ থেকে পুনরায় আমি পাওয়ার আশা রাখি, এই নিয়তে এই উদ্দেশ্যে আমি ওনাকে কি করে হাদিয়া দেই। যার থেকে পাওয়ার আশা নাই, যার থেকে আমি পাবো না, তাকে আমি দেই না। আমার কোনো আত্মীয় সে তার আছে, অনেক আছে, কিন্তু তাকে আমি কি করলাম, ৫,০০০ টাকা দিলাম, বা তাকে আমি নতুন একটা পোশাক কিনে দিলাম, অথবা অন্য কোনো ব্যবহার বস্তু তাকে দিলাম, কিন্তু আমি ওই ব্যক্তিকে দিলাম না যে ব্যক্তি একজন গরিব বা যে অন্য শ্রেণীর অন্য পেশা, তাকে আমি দিলাম না। কি জন্য? কারণ তাকে কিন্তু আমি দ্বিতীয়বার আমি তার কাছ থেকে পাবো না। এই আমাদের সমাজের হাদিয়া দেওয়ার সিস্টেম হলো, আমরা হাদিয়া ওই ব্যক্তিকেই দেই যে ব্যক্তি কিন্তু আমরা কি পুনরায় পাইতে পারি, আমরা সেই আশা করি আমরা দিই। হাদিয়া দেওয়া বা নেওয়া উভয়টাই সুন্নাত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরের প্রতি হাদিয়া প্রদান করো। হাদিয়া প্রদান করার দ্বারা নিজেদের মনের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে, এই হিংসা বিদ্বেষ গুলি দূরীভূত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তির সাথে আপনার মনোমালিন্য আছে, যে ব্যক্তির সাথে আপনি আপনার কথা কাটাকাটি হয়েছে, তাকে যদি আপনি আচানক হঠাৎ করে যদি আপনি কোন একটা বস্তু আপনি তাকে হাদিয়া স্বরূপ দেন, তাহলে আপনার প্রতি যে তার একটা কুধারণা ছিল, আপনার প্রতি যে একটা বিদ্বেষ ছিল, সেই বিদ্বেষটা ওই হাদিয়া দেওয়ার মাধ্যমে তার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ তৈরি হবে, যে আমি তো তার বিষয়ে খারাপ ধারণা কুধারণা পোষণ করতাম। এজন্য আমরা একে অপরের প্রতি হাদিয়া দিব, হাদিয়া গ্রহণ করব। হাদিয়া দেওয়াটা যে কোনো ব্যক্তিকে হাদিয়া দেওয়া যায়, গরিব ধনী রাজা বাদশা যে কোনো ব্যক্তি একে অপরকে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি করতে পারে, হাদিয়া দিতে পারে। এর জন্য কোনো শ্রেণী পেশা নির্ধারণ নাই। কিন্তু সদকা খয়রাত দেওয়ার জন্য ওই ব্যক্তিকে গরিব হতে হবে যে ব্যক্তি সদকা খাবে, যে ব্যক্তি খয়রাত খাবে। যদি আপনি কোনো ধনাঢ্য ব্যক্তিকে, অনেক সম্পদের মালিক, তাকে যদি আপনি সদকা দেন, খয়রাত দেন, আপনার সদকা খয়রাত আদায় হবে না। এজন্য আমরা সদকা খয়রাত দুটাই করব। যে ব্যক্তি প্রাপ্য হকদার তাকে দিব, এবং হাদিয়া আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভেতরে আদান প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহতে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।